আপনার কাছে একটি কালারের চশমা আছে, সেই কালারের চশমা পরে পৃথিবীকে আপনি দেখছেন। আজ পৃথিবী আপনার দিকে তাকিয়ে আছে যে 1, 2, 3, 4 বিবাহ করার অনুমতি কেন দিয়েছেন এই কথা শোনার জন্য। আজ পৃথিবী অবাক যে পুরো পৃথিবীর মানুষ কোনো ধরনের মিডিয়া পাবলিসিটি ছাড়াই 20 মিলিয়ন 25 মিলিয়ন মানুষ সৌদি আরবে পৌঁছচ্ছে প্রত্যেক বছর। আজকের অবস্থা হচ্ছে জাপানে জমি বিক্রি হচ্ছে 90%, 95% ছাড় দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ধরনের প্রশংসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্রাধিক শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। কাজী নজরুলের কবিতার একটি অংশ যেখানে তিনি বলছেন, ফল বহিয়াছো পাউনিক রস, ফল বহিয়াছো পাউনিক রস, হায়রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবি, রস পাইনি তো নুড়ি। কথাটি অনেকটাই প্রযোজ্য হচ্ছে বর্তমান সময়ের মুসলিম নামধারী অথবা ইবাদতের মধ্যে যাদের জীবনযাপন হচ্ছে, যারা নিজেদেরকে মনে করেন যে আমি নামধারী মুসলমান নই বরং আমি কামধারী মুসলমান, তাদের জন্যও এই কথাটি প্রযোজ্য। একটি ফলের ঝুড়ি ফল বয়ে বেড়ায়, রসালো আম বয়ে বেড়ায়, কিন্তু সেই ফলের রস, সেই আমের রস ভোগ করে অন্য কেউ। ঝর্ণায় ডুবে থাকা সেই পাথর, লক্ষ বছর ধরে ডুবে থাকার পরেও সেই পাথরকে যদি আপনি ফাড়েন, ভাঙেন, তাহলে দেখবেন তার মধ্যে কিঞ্চিত পরিমাণও পানির রেশ সেইখানে পৌঁছয়নি। লক্ষ বছর ঝর্ণায় ডুবি, পাইনি কো রস নুড়ি, নুড়ি পাথর, রস তার মধ্যে ঢোকে না। মুসলিম সমাজের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এ ধরনের রসালো অনেক ফল আছে। তার সঠিক মূল্যায়নের জন্য তাদের মধ্যেও সেই একইভাবে যেমন ঝর্ণার নুড়িতে রস ঢোকে না, তেমন মুসলিমদের মধ্যে তার রস সে অনুভব করে না। কোরআন আছে আগের মতোই, আমাদের কাছে আছে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আগের মতোই, আমাদের কাছে আছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনের জীবন আদর্শ আগের মতোই, আমাদের কাছে আছে বিশ্ব বরেণ্যের বিখ্যাত সেই সকল মনীষী যাদের কথা আমরা প্রায়শই বিভিন্ন বক্তব্যের মাধ্যমে শুনে থাকি আগের মতোই। দুর্ভাগ্যবশত এত বড় একটি জগৎ, এত বড় একটি রসালো সাগর থাকা সত্ত্বেও মানুষের হৃদয় পর্যন্ত, মুসলিমদের হৃদয় পর্যন্ত সেই রস পৌঁছয় না। দিন শেষে ইসলামের মৌলিক বিষয় যে একজন মানুষ সেই ইবাদতটি না পালন করলে সে মুসলমানই থাকবে না, তার জন্য আমাদেরকে যারা নামাজি মানুষ তাদেরকে স্ট্রাগল করতে হয়, মেহনত করতে হয় যে আসো মৌলিক বিষয়গুলি, মুসলমান থাকবে না এমন বিষয়গুলি। তার মধ্যে অন্যতম যদি আমরা বলি সেটা হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্বন্ধে বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সালাত যে পড়ে না সে কাফের, সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। যার কাছে আছে সমুদ্র, সে তৃষ্ণার্ত এমন এক পাখির মতো, সে আকাশ পানে তাকিয়ে থাকে কখন বৃষ্টি বর্ষণ হবে আর সেই বৃষ্টির পানি আমি খাবো। এখন এই মুসলমানদের এই করুণ পরিস্থিতিতে তারা তো দ্বিধাগ্রস্তের মধ্যে আছেই, তারা তো বুঝতেই পারছে না যে আমি কিসের মধ্যে আছি। ঠিক একইভাবে পৃথিবীর সমস্ত ধরনের মানুষ তারাও আজ বিভ্রান্তের বেড়াজালে আবদ্ধ। তারা সমাধানের জন্য, খুঁটিনাটি বিষয়ে সমাধানের জন্য দ্বিধাদ্বন্দ্বের মতো, দ্বিধাগ্রস্তের মতো, উদ্ভ্রান্তের মতো এক ছেড়ে আরেক ফিলোসফি, এক ছেড়ে আরেক ধরনের মতাদর্শ, এক ছেড়ে আরেক ধরনের জীবনাদর্শ খোঁজার অপচেষ্টায় লিপ্ত, কোথাও কোনো সমাধান নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে যে সমাধান রেখেছে, এই জীবনের এই সমাধানটা যতক্ষণ না ঘরের মানুষ বুঝতে না পারবে, সে অন্যকে কিভাবে বলবে? সে বুঝতেই পারে না যে আমার কাছে কি আছে। আমি আজকের আলোচনা ইনশাআল্লাহ
খুবই সাধারণ কিছু বিষয় যেগুলি আমরা মেনে চলি, সেইগুলি অন্য মানুষদের চোখে কেমন দেখতে সেইটা আমরা আজকে জানার চেষ্টা করব। কারণ আমাদের কাছে সেই নিয়ামত আছে, সেই নিয়ামতের কদর আমরা জানি না, এবং নিয়ামতের কদর না জানার কারণে তার যে মূল্য সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু যখন একজন অমুসলিম বা এমন একজন ব্যক্তি যার কাছে এই ধরনের কিছুই ছিল না, সে যখন পাচ্ছে তখন সেই জিনিসটা কিভাবে দেখছে সে বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার মধ্যে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি দ্বীনকে পরিপূর্ণতা দান করেছি, তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণতা দান করেছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং নিয়ামত সমূহের মধ্যেও আমি সম্পূর্ণতা দান করে দিয়েছি তোমাদের জন্য। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জীবন ব্যবস্থার জন্য যে দিন জীবন ব্যবস্থা, দিন হচ্ছে আপনি কিভাবে চলবেন, দিন মানে হচ্ছে সমস্ত সেই সকল জিনিস যেটি আমরা ডেলি লাইফে সাধারণ জীবনে আমরা যে জিনিসগুলো ডিল করি, সেটি হতে পারে পারিবারিক জীবন, সেটি হতে পারে আমাদের ব্যবসায়িক জীবন, সেটি হতে পারে লেনদেনের ক্ষেত্রে সমস্ত যে পর্যায়গুলি আছে সেই পর্যায়ে ইসলামকে আমি মনোনীত করছি তোমাদের দিন হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার মধ্যে এই কথা বলছেন। এখন যখন আমরা দিন হিসেবে পরিপূর্ণ ইসলামকে পেয়ে গেছি, তখন আমরা মনে করি যে ইসলাম হচ্ছে গুটি কয়েক জিনিসের নাম, গুটি কয়েক এমন জিনিস যে জিনিসগুলি আমাদের খুব একটা বাস্তব জীবনে কোনো কাজ নেই, বাস্তব জীবনে খুব একটা কাজ নেই। ইসলাম নামাজ, ইসলাম রোজা, ইসলাম হজ, ইসলাম যাকাত। ইসলাম নামাজ হচ্ছে মসজিদের মধ্যে, বাইরের নামাজের কোনো জায়গা নেই। এইভাবে ইসলামের যে মৌলিক বিষয়গুলি, ইসলামের যে বিষয়গুলি, সেই বিষয়গুলিকে আমরা এমন কিছু বিষয় মনে করে নিয়েছি, এমন কিছু আচার মনে করে নিয়েছি যে এটি নির্দিষ্ট সীমারেখার মধ্যে সীমাবদ্ধ, এটি নির্দিষ্ট জায়গার মধ্যে এগুলো মানতে হবে, বাকি সময় এর কোনো প্রয়োজনীয়তা নেই। সেই কারণে আমরা দেখি যে একজন মুসাফির যখন সফর করে, তখন যদি ওকে নামাজের জন্য বলা হয়, তখন সে বলে যে এখন তো সফর অবস্থায় আছি, বাড়িতে গিয়ে নামাজ পড়ব। যখন একজন মুসাফির সে সফর করছে, নামাজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি সে মনে করে নিয়েছে যে আমি যদি সময় পাই সারা দিনের পরে তবে গিয়ে নামাজ পড়ব, ব্যস্ততার সময় আমার নামাজের দরকার নেই, আমি অন্য যখন কাজ করব তখন নামাজের দরকার নেই, মুসাফির অবস্থায় আমার নামাজের প্রয়োজন নেই, এবং সেই কারণে তার মধ্যে দেখা যায় যে সে নামাজ পড়ছে না। সে মনে করে নিয়েছে ইসলামটা না মানার জায়গা হচ্ছে মসজিদ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সংক্রান্ত বিষয় নিয়ে বলছেন, তিনি জানেন যে আমার উম্মাহ পৃথিবীব্যাপী ভ্রমণ করবে, তারা ব্যবসায়ী ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন জায়গায় যাবে, তারা জ্ঞান অর্জনের জন্য পৃথিবীর এক কোণ থেকে আরেক কোণে যাবে। তারা সফর করার সময় নামাজ কিভাবে পড়বে, তারা নামাজ কিভাবে পড়বে? 2 রাকাত নামাজ পড়বে 4 রাকাতের পরিবর্তে। তারা যদি সওয়ারি অবস্থায় থাকে, সেই সওয়ারি বা যে ট্রেনের উপরে আছে বা যে প্লেনের উপরে আছে, সেই সময় কিবলা আমাদের, যখন আমরা নিচে থাকি তখন আমাদের জন্য কিবলা মুখে নামাজ পড়া আমাদের জন্য ফরজ, ওটি নামাজের রুকুনের মধ্যে অন্যতম। কিন্তু সেই রুকুন যখন আমি সফর করব সেটি আমাদের জন্য অপরিহার্য নয়। আমরা কিবলার দিকে আমাদের মুখ আছে, দক্ষিণ দিকে আছে না উত্তর দিকে আছে না পশ্চিম দিকে আছে, এটি দেখার বিষয় নয়। নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে। 4 রাকাতের পরিবর্তে তুমি 2 রাকাত পড়বে। নামাজের রুকুনের মধ্যে অন্যতম রুকুন, অন্যতম মৌলিক জিনিস হচ্ছে দাঁড়াতে হবে। নামাজের মধ্যে দাঁড়ানোর প্রয়োজন নেই, দাঁড়ার অবস্থা নেই। আপনি প্লেনের সিটে বসে আছেন, আপনি বসে বসে নামাজ পড়ুন। ট্রেনের সিটের মধ্যে আছেন, ওপরের বার্থ আছে, দাঁড়ালে সম্ভব হবে না। বসে পড়ুন, বসে নামাজ পড়ুন। বসে পড়ার জায়গা নেই, তাহলে কি করবেন? শুয়ে আছেন, এমন অবস্থা আছে যে শুয়ে আছেন, শুয়ে থাকা অবস্থায় নামাজের সময় হয়েছে, আপনি শুয়ে নামাজ পড়ুন। কিবলা মুখ, আপনার যে রুকুনগুলি আছে, রুকু করা, সাজদা করা, এ সমস্ত কিছুরই প্রয়োজন নেই, শুধু আপনি নিয়াতের মধ্যে নামাজ পড়ছেন। আপনি এই বিষয়গুলি এটি প্রমাণ করে যে ইসলামের এই বিষয়গুলি সমস্ত জায়গায় রেলেভেন্ট, সমস্ত জায়গায় হচ্ছে, মানে এমন না যে ঠিক আছে মসজিদের মধ্যে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হয়, তাহলে নবী আমাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়ে যাননি যে বাসের মধ্যে আমি কিভাবে নামাজ পড়বো। রাসূল আমাকে বাসের মধ্যে কিভাবে নামাজ পড়তে হবে তার দিক নির্দেশনা প্রদান করেছেন।
আল্লাহ বলে দিয়েছেন যে দ্বীনের মধ্যে পরিপূর্ণতা লাভ আমি দিয়েছি। দ্বীন পরিপূর্ণ এইভাবে যে আপনি যখন জাহাজে সফর করছেন, আপনি যখন ট্রেনে সফর করছেন, আপনি যদি সমুদ্রের কোনো গহীনে সফর করেন, তাহলে সেক্ষেত্রেও এই ইবাদতটা সেই সময়ের জন্য রেলেভেন্ট, সেই সময়ের জন্য আপনাকে পড়তে হবে, এবং সেখানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিধান আমাদেরকে বেঁধে দিয়েছেন। এবং এই বিষয়টি যখন একজন অমুসলিম তার দৃষ্টিতে তার চোখে দেখে, তখন সে অবাক হয় যে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া এই বিধান, এই নামাজ শুধুমাত্র ফরজ অপরিহার্য করে দেয়নি, বরং পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই ইবাদতটাকে তারা কিভাবে পালন করবে তার যথাযথ দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ভেবে দেখুন, নামাজ এইখানে পড়লে দাঁড়াতেই হবে। ভেবে দেখুন, নামাজ যদি মসজিদের মধ্যে পড়েন তাহলে রুকু করতেই হবে, সুজুদ করতেই হবে, 4 রাকাত পড়তেই হবে। এবং শুধুমাত্র এই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় অবশ্যই আমি সালাতকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করেছি। সফরে আছেন আপনি টাইমকে আগে পিছিয়ে করছেন, জোহরের নামাজকে একটু এগিয়ে দিচ্ছেন, আসরের নামাজকে একটু পিছিয়ে দিচ্ছেন, মধ্যবর্তী একটি সময় নামাজ পড়ছেন, এবং সেটিকে আমরা বলি জামা বাইনাস সালাতাইন, 2 সালাতকে একত্রিত করে পড়া। আপনার সময় নেই, সফরে আছেন আপনি জানছেন যে ওই সময় আমি সময় পাবো না, ভিড় বেড়ে যেতে পারে, 2 সালাতকে একত্রিত করলেন, নামাজ পড়লেন। একজন অমুসলিম যখন এই বিষয়টি তার দৃষ্টিতে দেখে, তখন তারা শুধুমাত্র আপনার নামাজকে দেখে না, তারা দেখে যে কতটা অ্যাপ্রোপ্রিয়েট, কতটা রেলেভেন্ট বর্তমান সময়ে ইসলাম, যে এখন পর্যন্ত তার নবী তাকে বলে দিয়ে গেছে যে তুমি ট্রেনের মধ্যে, বাসের মধ্যে কিভাবে নামাজ পড়বে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই সকল, আপনি ইসলামকে শুধুমাত্র ইসলাম মনে করিয়েন না, আপনি মনে করিয়েন না যে এটি শুধুমাত্র এটি দিন, এটি হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা যা আপনার জীবনকে পরিপুষ্ট করবে এবং তার সামনের ব্যক্তিকেও পরিপুষ্ট করবে। তার খুবই বাস্তব একটি উদাহরণ, একজন ব্যক্তি সৌদি আরব থেকে তার চিকিৎসার জন্য আমেরিকাতে গেছে। আমেরিকায় উন্নত মানের প্রযুক্তি, উন্নত মানের মেডিকেল ফ্যাসিলিটিস আছে। তো সেইখানে সে চিকিৎসা করাতে গেছে, তার স্ত্রী প্রেগনেন্ট। তো সে একজন মহিলা ডাক্তারকে অ্যাসাইন করেছে, মহিলা ডাক্তারকে, যাতে সেই মহিলা ডাক্তারই তার চিকিৎসা করে। তো যখন সে তার সন্তান প্রসব হবে, তার আগে কোনো কাজের জন্য সে বাড়ি যাচ্ছে, তো বলছে যে আমি আমার পরিবর্তে একজন জেন্টস ডাক্তারকে রেখে যাচ্ছি যে আপনার দেখাশোনা করবে। একবার ভালো করে শুনবেন কথাটি। আমরা কিভাবে ইসলামের ছোট ছোট বিষয়গুলিকে গুরুত্ব দেই না, কিন্তু একজন মানুষকে সামান্য একটি বিষয়ের কনক্লুশনে পৌঁছাতে গেলে তাদেরকে পিএইচডি করতে হয়, বছরের পর বছর রিসার্চ করতে হয়। তাদের জীবনের অর্ধেক অংশ অথবা জীবনের শেষ অংশ একজন 60 বছর 70 বছর বয়স পর্যন্ত এসে বুঝতে পারে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইসলামের এই বিষয়টি জানতে আমাকে পিএইচডির মতো রিসার্চ গবেষণা করতে হয়েছে। পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে গিয়ে, বড় বড় লাইব্রেরিতে গিয়ে রিসার্চ করার পরে আমি বুঝতে পেরেছি, আর ইসলামের মধ্যে ইনবিল্ট, ইসলামের মধ্যে অলরেডি 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিকে দৃষ্টিপাত করেছেন এবং উম্মাহকে দিক নির্দেশনা দিয়েছেন, যেটি এখনো আজকের সময় যখন আমরা এআই এর যুগে বাস করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি, যখন এই সময়টিকে বলা হচ্ছে যে উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, আমরা বাস করছি পৃথিবী নামক এই গ্রামে, এই সময় 100% রেলেভেন্ট। ইসলাম কখনোই রেলেভেন্ট হয়ে যায়নি, যদিও আমরা পিছিয়ে পড়েছি, এটা আমাদের দুর্বলতা। এবারে দেখুন, সেই মহিলা বলছে না, আমি মরে গেলেও কোনো পুরুষের সামনে আমি আমার সন্তান জন্ম দেব না। আমি সৌদি আরব থেকে, মিডল ইস্ট থেকে আপনার কাছে এসেছি শুধুমাত্র চিকিৎসা পাওয়ার জন্য। আপনি মহিলা, ভালো ডাক্তার, আপনি ভালো গাইনি ডাক্তার। তাই সে প্রথমত অবাক হচ্ছে, কেন? সন্তান প্রসব হওয়ার পরে ডক্টর তাকে পরামর্শ দিচ্ছেন যে তুমি প্রায় 40 দিন যাবত তোমার স্বামীর সঙ্গে কোনো মেলামেশা করবে না। সেই মহিলা আরবিয়ান মহিলা, একজন সাধারণ মহিলা, পড়াশোনা অত উচ্চমানের কোনো ইউনিভার্সিটি যায়নি, অক্সফোর্ডে যায়নি, কোনো ভালো ইউনিভার্সিটিতে কোথাও যায়নি। সেই মহিলা একজন আরবের মিডল ইস্টের সাধারণ মহিলা। সে বলছে, এটি তো আমি আগে থেকেই জানি, আমরাও জানি সবাই এখানে,
যে 40 দিন যাবত যতদিন পর্যন্ত নিফাসের রক্ত প্রবাহিত হয় ততদিন পর্যন্ত স্ত্রীর সঙ্গে স্বামীর সঙ্গে মেলামেশা করা যায় না। ওই কথাটি শোনার পরে ওই মহিলা বলছে, এটি আমি জানি যে 40 দিন আমার নবী বলেছেন যে 40 দিন পর্যন্ত স্ত্রীর সঙ্গে স্বামীর মেলামেশা করা যাবে না। ও অবাক হচ্ছে যে এটা তুমি কিভাবে জানলে? আমি তো তোমাকে অনেক রিসার্চ গবেষণা করার পরে, আমি পিএইচডি করার পরে, পৃথিবীর ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ার পরে এই কনক্লুশনে এসে পৌঁছেছি, আমরা এই জায়গায় পর্যন্ত এসে পৌঁছেছি যে এটা করা যাবে না। তুমি কিভাবে জানলে? সে বললো, এটা আমার নবীর শিক্ষা, সাধারণ একটা শিক্ষা, আমাদের যে কোনো মেয়েরাই জানে, যে কোনো মুসল্লিরাই জানে যে এই সময় মেলামেশা করা যাবে না। এ সময় যদি আমরা মেলামেশা করি বহু ধরনের রোগ ব্যাধি, বহু ধরনের ইনফেকশন হতে পারে। রাসূল ইনফেকশনের কথা বলেননি, তিনি বলেছেন যে এটা হচ্ছে আমার সুন্নাহ, এ সময় তুমি তোমার স্ত্রীর নিকটবর্তী হবে না। তারপরে সেই সন্তান যখন জন্ম নিল, সেই ডক্টর তাকে বলছেন যে তোমার সন্তানের সুস্বাস্থ্যের জন্য তার হার্ট এখন কেবলই ফর্ম হয়েছে, সেই হার্টকে যদি মজবুত রাখতে চাও তাহলে সব সময় চেষ্টা করবে ডান কাতে শোয়ানো। খুবই সিম্পল একটি সুন্নাহ, এটি সবাই আমরা জানি, সবাই জানি। আমাদের সন্তানদেরকেও হয়তো অনেক ক্ষেত্রে বলি। যখন এই কথাটি সেই মহিলাটি বলেছে, সেই ডক্টরটি বলেছে, সেই মহিলার উত্তর ছিল, এটিও আমি জানি এবং এই আমল আমি সেই ছোট্টকাল থেকে করে এসেছি। আমার বাড়ির আর একটা সন্তান আছে মাত্র 7 বছর বয়স, সেও জানে ডান কাতে শোয়া হচ্ছে সুন্নাহ, ডান কাতে শোয়া হচ্ছে সুন্নাহ। আমরা মেডিকেল বেনিফিটের কথা পরে ভাবি, এটি আমার রাসূলের সুন্নাহ, যেটি ইনবিল্ট আমাদের দ্বীনের সঙ্গে এটি এসেছে। সে আবারও অবাক হচ্ছে যে আমি আমার হার্টের পজিশন জানতে হয়েছে আমাকে আগে। মানুষের হার্ট বাম সাইডে থাকে, তার পুরো ব্লাড সার্কুলেশনকে আমাকে রিসার্চ এবং গবেষণা করতে হয়েছে যে মানুষের রক্তের ব্লাড সার্কুলেশন, ব্লাড ফ্লো কিভাবে হয়, তার শরীরে মানে শরীরের যে কলকবজাগুলি আছে সেই কলকবজাগুলির অবস্থান কি হয় যখন মানুষ ঘুমায়, তার ব্রেন সাইকোলজিক্যাল যে বিষয়গুলি আছে ঘুমানোর সময় তার অবস্থানটা কি হয়। এত কিছু রিসার্চ, এত কিছু গবেষণা করার পরে 21st সেঞ্চুরিতে এসে আজকের উন্নত মানের প্রযুক্তির মাধ্যমে আমি এই কনক্লুশনে এসে পৌঁছেছি, বা আমরা এই কনক্লুশনে এসে পৌঁছেছি যে একজন মানুষ যদি ডান কাতে শয় তো তুলনামূলকভাবে তার বদহজম, তার শরীরে অম্বল হওয়ার প্রবণতা, তার হার্টের শক্তি বাড়বে, তার রক্তের ব্লাড সার্কুলেশনগুলি শরীরে ঠিকঠাক পুরো শরীর পর্যন্ত পৌঁছাবে। আজকে আমরা এসে জানতে পেরেছি, অথচ তার নবী বলেছে 1400 বছর আগে, আর এটি তার দিনের অংশ এবং সে বলছে এটি সুন্নাহ আমি জানি। একজন আরবের অশিক্ষিত মহিলা এটি কিভাবে জানলো? ভেবে দেখুন, একজন অমুসলিম খুবই সিম্পল একটি সুন্নাহ, খুবই সাধারণ একটি সুন্নাহ যেটা আমাদের সকলেই আমাদের জানা, কিন্তু সে তাকে এটি জানার জন্য এত দূর পথ পাড়ি দিতে হয়েছে। ভাই, এত দূর পথ পাড়ি দিতে হয়েছে। এটি আমি কোনো গাল গল্পের কথা বলছি না, এটি বলছি আজকের সময়ের কথা, যখন আমাদের হাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে। যখন আমরা প্রশ্ন করি তখন আমরা বুঝতে পেরে যাই সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে কোনটি সঠিক কোনটি বেঠিক, সঙ্গে সঙ্গে 100% অ্যাকিউরেসির সঙ্গে উত্তর, প্রায় মানে আনুমানিক 100% অ্যাকিউরেসির সঙ্গে আমাদের উত্তর দিয়ে দেয়। ওই মহিলা সঙ্গে সঙ্গে সে চলে যায় আপনার কি বলে মরক্কোতে, সেইখানে গিয়ে লাইব্রেরিতে রিসার্চ করে কয়েক বছর ইসলাম নিয়ে পড়াশোনা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলাম গ্রহণ করে। ভাই সকল, আমি যে বিষয়টি বলতে চাইছি যে আমরা কি সেই নুড়ি, আমরা কি সেই নুড়ি যে নুড়িরা লক্ষ বছর ধরে এই ঝর্ণার পানির তলায় ডুবে থাকার পরে তাদের হৃদয় পর্যন্ত পানি পৌঁছয়নি? আমরা কি সেই ঝুড়ি যে ঝুড়ি ফল বয়ে বেড়াচ্ছে, তাদের ঘরে ঘরে কোরআন রাখা আছে, তাদের হাদিস আছে, নবীদের জীবন আদর্শের আলোচনা প্রত্যেক জুমাতে তাদের মসজিদে হয়ে থাকে, তারা ছোট ছোট সুন্নাতগুলিকে সাধারণ ব্যাপার মনে করে নেয়, তারা ইসলামের মৌলিক বিষয়গুলিকে অবাক মানে সাধারণ একটি ব্যাপার মনে করে নয়, কিন্তু এক একটি জিনিস হচ্ছে এক একটি থিসিস, এক একটি গুরুত্বপূর্ণ মানে কি বলবো মানুষের জীবন, সারা জীবন পার করার পরে সেই জায়গা পর্যন্ত এসে পৌঁছেছে। মুসলিম ভাই সকল, আমরা সেই নুড়ি কি হতে চাই? আমরা কি সেই নুড়ি হতে চাই? আজকে মুসলমানরা এই নুড়িতে পরিণত হয়েছে। আপনি ভেবে দেখুন একবার, এটি তো সাধারণ একটি উদাহরণ আপনাকে দিলাম। বর্তমান সময়ে আমরা জাপানের নাম শুনেছি, জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে 2টি পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয় আমেরিকার মাধ্যমে, এবং সেইখানে আপনি ভেবে দেখুন যে তাদের উপরে পারমাণবিক বোম ফেলা হয়েছে, সেটা এমন তেমন না,
পৃথিবীতে যত যুদ্ধ চলছে এই যুদ্ধের নাম দিয়ে মাস ডিস্ট্রাকশন বলা হয়ে থাকে। ইরাকের উপরে আমেরিকা হামলা হয়েছে মাস ডিস্ট্রাকশনের নাম দিয়ে, যে ওরা যদি পরমাণু তৈরি করে ফেলে তাহলে আমাদের শেষ করে ফেলবে। তো পরমাণু বোমা টেস্ট হয়েছে জাপানের উপরে। সেই সময়ে জাপানের উপরে এত বড় একটি আক্রমণ হওয়ার পরেও পৃথিবীব্যাপী তাদের মানে গ্রহণযোগ্যতা কমে যায়নি। তারা সেইখান থেকে ফিরে এসে পৃথিবীর মানুষদেরকে সেই সময়ের আপনার উন্নত মানের প্রযুক্তি, সেটি আপনি বলতে পারেন তাদের বুলেট ট্রেন, যেটি এখন সেকেন্ডের হিসেবে চলে, 1 সেকেন্ডও লেট হয় না, 10 সেকেন্ড 5 সেকেন্ডের হিসেব তাদের ওখানে থাকে। এই অবস্থায় জাপানকে আমরা মনে করি যে জাপানরা জীবনের পৃথিবীর সব থেকে ভালো জায়গায় অবস্থান করছে, সব থেকে ভালো জায়গায় অবস্থান করছে তারা, আমরা মনে করি, আমাদের ধারণা। কিন্তু আজকের ঘটনা, তখন যখন হামলা হয় তখন তাদের যে পার ক্যাপিটা ইনকাম ছিল পৃথিবীর শীর্ষে ছিল 1 থেকে 10-এর মধ্যে। পার ক্যাপিটা ইনকাম মানে সেখানকার মানুষের আর্থিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা, তাদের সমস্ত দিক থেকে তারা এগিয়ে ছিল। আজকের অবস্থা হচ্ছে জাপানে জমি বিক্রি হচ্ছে মেন সিটি এবং সিটির পার্শ্ববর্তী এলাকায় 90%, 95% ছাড় দিয়ে। মানে যদি কোনো জায়গার দাম 100 টাকা হয়, 1 কোটি টাকা হয়, তাহলে আপনি সেইটা সামান্য 10 লক্ষ টাকায় পেয়ে যাবেন। যদি 10 টাকা 100 টাকা হয় তাহলে আপনি 1 টাকায় পেয়ে যাবেন। তাহলে 90%, 95% ছাড় দিয়ে তারা জায়গায় বিক্রি করে বেড়াচ্ছে। আর আগামী কিছু বছরের মধ্যে ওরা 1 থেকে 50 জনের মধ্যেও থাকবে না পার ক্যাপিটা ইনকাম, মানে তাদের টোটাল জিডিপি বাংলাদেশের থেকেও নিচে চলে আসতে পারে, এরকম সম্ভাবনা। এটা হলো কেন? এটা হওয়ার কারণ হচ্ছে তারা খুবই জীবনযাপন করার দিক থেকে খুবই উন্নত, তারা পাংচুয়াল, তারা স্বাস্থ্য সচেতন, তারা খুবই সহনশীল, যুদ্ধ ঝগড়া বিবাদে তারা যায় না। একটা শুধুমাত্র নিয়ম তারা ভঙ্গ করেছে, কি? তারা প্রথমে 2 চাইল্ড পলিসি এনেছিল, হামদো হামারে দো, 2 চাইল্ড পলিসি এনেছিল, 2টা সন্তান আমার হবে খালি। 2টা সন্তান হওয়ার পরে তারা কি করেছে, তাদের মেয়ে যদি হয় তুমি ইন্ডিপেন্ডেন্ট, ছেলে যদি হয় তুমি ইন্ডিপেন্ডেন্ট। স্বামী স্ত্রী, তুমি একদিকে কাজ করো, আমি একদিকে কাজ করি। বাবা মা এবং ছেলে, মা কাজ করছে বেজিংয়ে, ছেলে কাজ করছে অমুক আর একটা জায়গায়, কারোর সঙ্গে কারো পারিবারিক বন্ধন নেই। 2 চাইল্ড পলিসির পরে তারা 80-র দশকের পরে 90-এর দশকের সময় তারা 1 চাইল্ড পলিসি আনে, একটা সন্তান, শুধুমাত্র একটা সন্তানই আমরা নেব। বুঝুন ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য একটি নিয়মকে তারা ভঙ্গ করেছে। তারা খুবই পাংচুয়াল। ভারত পৃথিবীর মধ্যে যত জীবনযাপনের দিক থেকে যত নিয়ম মেনে চলা মানুষ যদি হয় তাহলে সেটি হচ্ছে জাপান। পরিষ্কার পরিচ্ছন্নতা বলেন, জীবনযাপনের লাইফ স্ট্যান্ডার্ড বলেন, সমস্ত দিক থেকে একটা নিয়ম তারা ভঙ্গ করেছে, তা হচ্ছে সন্তান। 1 চাইল্ড পলিসি আনে তারা। 1 চাইল্ড পলিসি আনার পরে তারা কি করলো, যদি মেয়ে সন্তান হয় তাহলে তো সমস্যা, তাহলে আমরা ছেলে সন্তানে নিয়ে আসবো। এভাবে ছেলেদের সংখ্যা বাড়তে ছেলেদের সংখ্যা এখন প্রায় অনেক তাদের মধ্যে, মেয়েদের সংখ্যা কমে গেছে এবং সন্তান নেয়ার প্রবণতা তাদের মধ্যে কমে গেছে। এবার মানুষই যদি না থাকে তাহলে বাস করবে কে? মানুষই যদি না থাকে পৃথিবীতে তাহলে বাস করবে কে? সেই কারণে তারা ভালো ভালো জায়গাকে 90%, 95% ছাড় দিয়ে কোনো জায়গাকে ফ্রিতে তারা বিলি করছে যে এসো আমাদের এখানে থাকো। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এটা সাধারণ একটা জিনিস, আমরা সকলেই জানি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। মৌলবীরা খালি বেশি বেশি সন্তান নেওয়ার কথা বলে, মৌলবীরা বেশি বেশি বিয়ে করার কথা বলে। জাপান আমাদের সামনে উদাহরণ যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধানকে ভঙ্গ করেছে। আর আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে খেতে দেবার ভয়ে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমার সন্তানদেরকে খেতে দেওয়ার দায়িত্ব আমাদের, আর তোমাকে খেতে দেওয়ার দায়িত্ব আল্লাহর, আল্লাহই খেতে দেবেন। এখন এই কথাগুলো যখন আপনাদেরকে বলি, আমাদের মুসলিম ভাইদেরকে বোঝাই, তখন তারা বলে মৌলবীদের খালি বেশি বেশি সন্তানের কথা তারা বলে বেশি সন্তান নাও। তাহলে জাপান যদি অত উন্নত দেশ হলো, তাহলে তারা আজকে এই সমস্যার মধ্যে কেন আছে আমাকে বলুন? তারা এই সমস্যার মধ্যে কেন আছে বলুন? আপনার এই বাড়ি গাড়ি টাকা কড়ি এই সমস্ত কিছু যদি ভোগ করার লোকই না থাকে, তাহলে তার একটা তো প্রভাব আছে এবং সেই প্রভাবটা বর্তমান সময়ে জাপানে। এই কথাগুলি আমি হাওয়াতে বলছি না,
এই কথাগুলি ওয়েল রিসার্চ, এখনকার সময় একদম পুরোপুরি। আজকে গিয়ে প্রয়োজনে গুগল সার্চ করুন এবং দেখুন যে জাপানের অবস্থা এরকম, সেখানে জায়গায় বিক্রি হচ্ছে। তারা বলছে, ওদের সরকার এখন বলছে যে আমরা ইমিগ্রেন্টদেরকে অ্যালাউ করে দেবো, বাইরে থেকে যারা আসবে তাদেরকে থাকার জন্য আমরা জায়গা করে দেবো, ওপেন করে দেবো আমাদের এগুলিকে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ওভার কনজামশন। ওভার কনজামশন কাকে বলে? ওভার কনজামশন হচ্ছে আপনার প্রয়োজন হচ্ছে যে আপনার একটা কাপড় দুটো কাপড়ে চলবে, আর আপনি কিনছেন হচ্ছে 50খানা কাপড়। ওভার কনজামশন, বেশি বেশি ব্যবহার করা। আমার একজন ভাই, ও দোকানে থাকে, বলছে প্রত্যেক মাসে 80 থেকে 90 হাজার টাকায় একজন কাস্টমার তার কাছ থেকে মাল কেনে। ছোট একটি দোকানে একজন কাস্টমার এসে 80 থেকে 90 হাজার টাকার শুধু কাপড় কিনে ক্ষয় করে। ও আপনি বলুন যে একজন মানুষের সারা বছরে কয়খানা কাপড় লাগে? কয়খানা কাপড় লাগে? একটি কাপড় তৈরি করতে কত পরিমাণ পানি নষ্ট হয়, কত পরিমাণ সুতো নষ্ট হয়, কত পরিমাণ এফোর্ট যায়। একজন মানুষ কাপড়ের জন্য সাধারণ তার শরীরকে ঢাকার জন্য কাপড় পাচ্ছে না, আর একজন মানুষ সাধারণ আমাদের এলাকার মানুষ 80 থেকে 90 হাজারের কাপড় কিনছে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, একদম মোটা দাগের কথা, খাও পান করো, অপচয় করবে না। সন্তান বেশি নেওয়া, পপুলেশন বেশি হওয়া ক্ষতি নয়, বরং সেই ওভার কনজামশন যে আমাদের মধ্যে আছে। একটা মোবাইল আছে, আর একটা কিনে নিলাম। একটা আমার বাড়িতে হবে, সেই বাড়ি এমন বড় করলাম, 2 জন মানুষ বাড়িতে, স্বামী আর স্ত্রী আর একটা ছেলে, বাড়ি করেছি 3 তলা। বাড়ি হচ্ছে 6 খুপের, ওপরে 3 খুপ, তারপরে 3 খুপ, তারপরে 3 খুপ। আর একজন পাশের বাড়িতেই দেখবেন, পাশের জায়গায় দেখবেন ছোট্ট একটি ঝুপড়ি, তার থাকার মাথা গোজারও জায়গা নাই। এই চরম শীতের মধ্যে কপ 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 করছে, আর আপনি মাত্র 2 জন আর একটি সন্তান আপনি নিয়েছেন, আর বাড়ি করেছেন এই লম্বা। আপনি তো 50 জনের খাবার একাই খাচ্ছেন, আপনি তো 50 জনের অধিকার একাই গ্রহণ করেছেন। আপনি ভেবে নিয়েছেন যে এই জায়গাটা আপনার বাপের জায়গাটা খুব বেশি দিন আপনাদের কাছে থাকবে না। তাই সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ইসলামের মধ্যে যে সৌন্দর্য আছে, ইসলামের মধ্যে যে মধু আছে, সেই মধু তো আমরা ভক্ষণ করতে জানিই না। অন্য মানুষ যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে, তাদেরকে যে জানাতে হবে সেই রাস্তাও আমাদের খোলা নেই। আজকে জাপানের মানুষকে আপনি যদি বোঝান যে এটা আমার কোরআনের কথা, এটা আমার কোরআনের কথা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক, শুধুই জাপানের মানুষ ইসলাম কবুল করছে। পৃথিবীতে সবথেকে বেশি ইসলাম কবুল করা দেশগুলির মধ্যে অন্যতম হচ্ছে জাপান। আগামী 10 বছরের মধ্যে মুসলিম পপুলেশন মানে সব সময়ের জন্য হাই হয়ে যাবে। ইসলামে কনভার্ট হচ্ছে, তারা পড়ছে, জানছে, ইসলামে আসছে। আপনার কাছে একটি কালারের চশমা আছে, সেই কালারের চশমা পরে পৃথিবীকে আপনি দেখছেন। ওয়েস্টার্ন কালারের চশমা পরে আছেন আপনি, 2টি সন্তান যদি আপনি মনে করেন এই ঠিক, তাহলে ওয়েস্টার্ন কালারের চশমা পরে আছেন, ওয়েস্টার্ন ফিলোসফি মেনে চলছেন। আপনি মনে করেছেন যে তারা ল মেকিং করছে, তারা আপনাকে কিভাবে চলতে হবে সেটা শেখাচ্ছে, সেটাই ঠিক। কিন্তু আপনি যে ঝর্ণার মধ্যে আছেন রে ভাই, আপনার মাথায় যে ঝুড়ি ভরা আম আছে, সেই রসটি একবার দেখুন কি আছে তার মধ্যে, কি আছে দেখি আমরা। আজ পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে ভাই সকল, আজ পৃথিবী তাকিয়ে আছে আপনার সেই ছোট্ট সুন্নাত, ডান কাতে শোয়া সেই সুন্নাতের কথা, তাদেরকে আপনি কিভাবে শোনাবেন সেই দিকে তাকিয়ে আছে। আজ পৃথিবী আপনার দিকে তাকিয়ে আছে আপনার 5 ওয়াক্ত মিসওয়াক করার সেই সুন্নাতের বিষয় নিয়ে। আজ পৃথিবী আপনার দিকে তাকিয়ে আছে যে 1, 2, 3, 4 বিবাহ করার অনুমতি কেন দিয়েছেন এই কথা শোনার জন্য। আজ পৃথিবী আপনার দিকে তাকিয়ে আছে, জাপান আপনার দিকে তাকিয়ে আছে আপনি বেশি সন্তান কেন নেন সেই কারণে। আজ পৃথিবী আপনার দিকে তাকিয়ে আছে যে আপনি সারা বছরে 30 দিন কেন রোজা রাখেন সেই কারণে। আজ পৃথিবী আপনার দিকে তাকিয়ে আছে যে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পাঞ্চুয়ালি আপনারা একত্রিত হন কিভাবে। আজ পৃথিবী অবাক যে পুরো পৃথিবীর মানুষ কোনো ধরনের মিডিয়া পাবলিসিটি ছাড়াই 20 মিলিয়ন 25 মিলিয়ন মানুষ সৌদি আরবে পৌঁছচ্ছে প্রত্যেক বছর। তারা অবাক যে কিসের ডাকে একই সঙ্গে এত মুসলমান, এবং সমস্ত মানুষ আলাদা আলাদা ভাষার, সমস্ত মানুষ আলাদা আলাদা কালারের, সমস্ত মানুষ আলাদা আলাদা ভাবনার, কিভাবে তারা একই সঙ্গে একত্রিত হচ্ছে। ইসলাম সব সময়ের জন্য রেলেভেন্ট ভাই সকল। হে যুবক, তুমি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগো, তুমি মনে করো যে আমার ইসলামটা মনে হয় যাই না বর্তমান সময়ের সঙ্গে। আসলে তুমি ইসলামকে জানতে পারোনি ভাই, আসলে তুমি ইসলামকে জানতে পারোনি, কারণ তুমি ওর মধ্যে আছো তাই বুঝতে পারো না। চশমাটা খুলো, ইসলামের চশমা লাগাও এবং দেখো পৃথিবীকে, পৃথিবী তোমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের বোঝার তৌফিক দান করেন। হামিদা ওয়া মুসাল্লি আলা আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মুলকের একটি আয়াত, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। যে পানি আমরা ব্যবহার করি, সেই পানিকে যদি আমি তার লেয়ার নিচে করে দেই, তাহলে কোথা থেকে তুমি পানি নিয়ে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছোট ছোট বিষয়ের দিকে মানুষকে ইন্ডিকেট করেছেন, সেই সময়ের জন্য তা একদম মানে যে সময় বলেছেন তিনি, তোমাকে তোমার অর্থের মধ্যে থেকে 2.5%, 2.5% জাকাত প্রদান করতে হবে। একজন এমন মানুষ বলছে যার ফিনান্স সম্বন্ধে ধারণা নেই, এমন একজন মানুষ বলছেন যে কোনোদিন কোনো পড়াশোনার কোনো বই কিছু পড়েননি, তিনি বলছেন যে তোমাদের যারা অর্থশালী ব্যক্তি তাদেরকে জাকাত প্রদান করতে হবে। বর্তমান সময়ে আমরা যদি দেখি যে সুদী যে নিজামের মধ্যে আমরা আছি, যে সুদী আমরা ফিনান্সিয়াল সিস্টেমের মধ্যে আছি, সেখানে প্রত্যেকটি মানুষ ডেটের মধ্যে আছে, প্রত্যেকটি মানুষ ডেটের মধ্যে। আমার বাড়ির একজন মহিলা, সে বন্ধনের ডেট নিয়ে তিনি চিন্তার মধ্যে আছেন, সেটি সুদ বাড়তে 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 সেটেলমেন্টের জায়গায় পর্যন্ত যাচ্ছেন, কিছু করার নেই। ডেটের লোক এসে আপনার বাড়িতে এসে ধর্ণা দিচ্ছে যে ফেরত দাও ফেরত দাও ফেরত দাও। তো প্রত্যেকটি মানুষ এখন সমস্যার মধ্যে আছেন। আর রাসূল কি নিয়ম দিয়েছেন যে যারা অর্থশালী তারা দিবেন 2.5% জাকাত দিতে হবে তাদেরকে, এটি বাধ্যতামূলক। ঠিক একইভাবে আপনাকে পানি ব্যবহার করার ক্ষেত্রে রাসূল বলছেন যে ওযু করার ক্ষেত্রে কতটুকু তিনি পানি ব্যবহার করতেন, 1 আজলা পানি দিয়ে। স্নান করার সময় কতটুকু পানি নেবে, 1 সা পরিমাণ। তো সেই পানির লিমিটেশন সেই সময় ব্যবহার করার জন্য তিনি বলছেন আমাদেরকে। এখনকার সময় এখন বলছেন যে ড্রিঙ্কিং ওয়াটার, পানি খাওয়ার পানি যেটা আমাদের মাটির তলায় আছে সেটা লিমিটেড, সেটা নির্দিষ্ট পরিমাণ আছে। এখন আপনি আপনার বাড়িতে ঝর্ণা লেগেছেন 10 রকমের, চালিয়ে দিয়েছেন, আপনি স্নান করেই যাচ্ছেন, স্নান করেই যাচ্ছেন। আল্লাহ বলছেন যে আমি সমস্ত কিছু পরিমিতভাবে সৃষ্টি করেছি, সেটি তোমাদের প্রয়োজন মাফিক সৃষ্টি করেছি। ওভার কনজামশন যদি তুমি করো, ওভার কনজামশন হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার, যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত ব্যবহার। আপনার একটা সোয়েটারে চলবে আপনার 5খানা সোয়েটার, 80,000 টাকার আপনি জুতো কিনে ফেলেছেন, কি দিয়ে তৈরি? কুমিরের চামড়া দিয়ে তৈরি। যারা পশু লাভার তারা বলে এ করা যাবে না, অ্যানিম্যাল হার্ম করা যাবে না, তাদের গায়ে আছে গুচির, তারা ব্যাগ নিয়ে আপনাকে দেখাচ্ছে গুচি, একটা ব্যাগের দাম কয়েক লক্ষ টাকা। তারা প্রাডা কোম্পানির অমুক তারা সেগুলো এমন এক্সোটিক অ্যানিমেল থেকে তৈরি করা হয় যে অ্যানিমেলগুলো এমনিতেই বিলুপ্ত। এখন ওরা আমাদেরকে শেখায় যে এটা করা যাবে না, এটা গরু হত্যা করছো কেন, তোমরা পশু হত্যা করছো কেন, তারা শেখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা নির্দিষ্ট সীমারেখা, একটা নির্দিষ্ট মাপ দিয়ে সৃষ্টি করেছেন। ভাই সকল, ওযু যখন করবেন তখন ভেবে দেখবেন যে রাসূলের সুন্নাহ হিসেবে ওযু হচ্ছে তো আমার, ট্যাপ চালিয়ে দিয়েছেন, গল্প চলছে, পানি বেরিয়েই যাচ্ছে পানি। কেন আপনি অত পানি ব্যবহার করবেন? আপনি বাড়িতে আপনার একটা ট্যাপের প্রয়োজন, আপনি 10টা ট্যাপ লাগিয়ে রেখে দিয়েছেন, সেখান থেকে পানি বের হচ্ছে, পানি বেরিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জায়গায় একটি নির্দিষ্ট সীমারেখা, নির্দিষ্ট একটি মাপের কথা বলেছেন, এবং এভাবেই একটা সুষ্ঠু সমাজ, সুষ্ঠু একটি দেশ, সুষ্ঠু একটি পরিবেশ তৈরি হতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে ছোট্ট একটি সুন্নাত যদি নেন, অতি ছোট, রাস্তাতে হাঁটবে, ইমানের সব থেকে ছোট অংশ হচ্ছে কাঁটা সরিয়ে ফেলো, ছোট্ট একটি জিনিস। ঢুকবে ডান পা দিয়ে ঢুকো, ডান হাত দিয়ে খাও, বসে পান করো, বসে প্রস্রাব ফিরো। দেখুন এখন মানুষের মধ্যে সাধারণ একটি জিনিস দেখতে খারাপ লাগে, রাস্তা ধারে দাঁড়িয়ে আছে, সেই মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফিরছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফেরা শুধু নয়, সে যখন রাস্তা ধরে দাঁড়িয়ে ফেরে ওই দিকের মানুষও দেখতে পাচ্ছে তার মেয়ের সমান, তার মায়ের সমান, দেখতে পাচ্ছে তার প্রাইভেট পার্টস পরিষ্কার দেখা যাচ্ছে। মানুষ যখন বসে, এটা সাধারণ জিনিস, আপনি যখন বসবেন তখন আপনার এই দিকের হাঁটু, দুই দিকের হাঁটু আপনার মধ্যেখানটাকে কভার করে ফেললো। তার মানে আপনি যদি এই উত্তরমুখী পড়েন তাহলে আপনার ডান এবং বামের মানুষ দেখতে পাবে না, পেছনের মানুষও দেখতে পাবে না। কিন্তু যখন আপনি দাঁড়িয়ে ফিরবেন তখন আপনার পুরো এই সাইড 3 সাইড আপনার খোলা, 4 সাইড থেকে আপনার পুরো প্রাইভেট পার্টস দেখতে পাবে। সাধারণ একটি সুন্নাহ, কিন্তু যুবকরা আজকে মনে করে নিয়েছে এটাই ফ্যাশন মনে করে নিয়েছে, সে দাঁড়িয়ে প্রস্রাব ফিরছে। এবং তারপরে মেডিকেল যে ক্ষতি দিক, ওটা তো আমি বাদই দিলাম, যে আপনার প্রস্রাব আটকে থেকে যায় কিছুটা, আপনার সেই কি বলে পাইপের মধ্যে কিছু অংশ থেকে যায় প্রস্রাব, তারপরে পরে ট্র্যাকিয়াল ইনফেকশন সহ আর অন্যান্য বহু ধরনের রোগ হতে পারে, ওটা তো পরের কথা। কিন্তু একজন মানে সামাজিক একজন মানুষ হিসাবে, আমি একজন ভালো ভদ্র মানুষ হিসাবে, একজন কলেজের প্রফেসর রাস্তার ধারে দাঁড়িয়ে যখন প্রস্রাব ফিরে, শুধু
তার দাঁড়িয়ে প্রস্রাব ফেরা নয়, সে এই বিষয়টিও জানে না, তাকে কেউ শেখায়নি যে বসে পেশাব ফেরতে হয়। আমার নবী বলছেন তুমি বসে পেশাব ফেরো, এটা সুন্নাহ তোমার জন্য। তাকে কেউ বলেনি, সে রিসার্চ গবেষণা করার পরে বুঝতে পারছে হয়তো হ্যাঁ বসে ফেরা, এখন সে বুঝতে পারছে বসে পেশাব ফেরা উত্তম, কারণ হচ্ছে এইখানে চাপ পড়ে, প্রস্রাবটা ঠিকঠাক ক্লিয়ার হয়। বুঝুন আগে ভাই, খুবই ছোট ছোট জিনিস কিন্তু খুবই রেলেভেন্ট। ইসলামের সমস্ত বিষয় এমন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে ইসলামের ছোট থেকে ছোট, বড় থেকে বড় সমস্ত বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা ইসলামকে নিজেরা বুঝি, অনুভব করি এবং অন্যদেরকে বোঝাতে পারি, তার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।